কারো কারো টক শোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি, যে এমন সৎ এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দু একটা বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে একজন নির্বাচন কমিশনার ছিলেন এবং কমিশনের সিনিয়র সচিব ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করেছি। আমার সঙ্গে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ইসমাইল জাবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম টিম লিডার ডক্টর জাকারিয়া, উনি উপস্থিত ছিলেন। আমরা মূলত মাত্র একদিন পরেই জাতীয় নির্বাচন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, এই বিষয়ে নির্বাচন কমিশন যেন তার আইনানুগ ভূমিকা কঠোরভাবে পালন করে, সেই অনুরোধ জানাতে এসেছিলাম। এই আলোচনার মধ্যে আরো কিছু বিষয় এসছে, আমরা সেগুলো কথা বলেছি। যেমন একটা বিষয় হলো যে আমরা কারো কারো টক শোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি, যে এমন সৎ এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন যে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা তারা নিচ্ছেন। তাই চাই আমরা যে আইনানুগ ব্যবস্থায় যেন যারাই নির্বাচনের অন্যায্য বা অনৈতিক কোনো কাজ করবেন, সেটা বেআইনি কাজ করবেন, সেটার ব্যবস্থা নেওয়া হয়। আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা বা রটনা আমরা পত্রপত্রিকায় দেখি, আপনাদের ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি, যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না, দেখার বিষয় না। এসব কাজ নির্বাচনের আগে হয়। অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন? তাদের এই বিষয়গুলিতে আরো কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। আমরা তাদেরকে বলেছি যে কিছু কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাবান মনে করেন এবং তারা যে কাউকে যে কোনো ভাষায় কথা বলেন। এটা শুধু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন না, আমাদের দেশের যে সাধারণ সংস্কৃতি
সেটার ব্যত্যয়। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরেও এই ধরনের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে, এটা বন্ধ হওয়া দরকার। আমরা আরো বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এগুলো কোনো ব্যাপার না। আমরা মূলত যেটা বলেছি তাদেরকে সেটা হলো যে নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এই ব্যাপারে যেন কেউ এমন ভূমিকা পালন না করে যাতে মনে হয় যেন তারা কোনো বিশেষ দল বা কোনো প্রার্থীর পক্ষে, এটা যেন না হয়।